অনেকেই আছেন যাদের এখন আর বাইরে যেতে ভালো লাগে না। নিজের অন্ধকার ঘরে শুয়ে বসে থেকে কিংবা হেডফোনে জোরে গান শুনে সময় কাটাতে ভালো লাগে। কিন্তু এভাবে আপনি যে আপনার ব্রেনের 12টা বাজাচ্ছেন সেটা কি জানেন? মস্তিষ্কের ক্ষতিকারক এমন 11টি অভ্যাস এবং এই ক্ষতি কিভাবে কাটিয়ে উঠবেন সে বিষয়ে ব্যাখ্যা থাকছে এই ভিডিওতে। এখানে দেওয়া বেশিরভাগ তথ্য সংগ্রহ করা হয়েছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোলজিক্যাল ডিজার্টস অ্যান্ড স্ট্রোক সহ বিভিন্ন গবেষণা প্রতিবেদন থেকে। তাহলে চলুন শুরু করি। নাম্বার 1, অপর্যাপ্ত ঘুম। যুক্তরাষ্ট্রের প্রিমিয়ার নিউরোলজি অ্যান্ড ওয়েলনেস সেন্টারের তথ্য অনুযায়ী আমাদের মস্তিষ্কের সবচেয়ে বেশি ক্ষতি হয় অপর্যাপ্ত ঘুমের কারণে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পর্যাপ্ত ঘুম বলতে 24 ঘন্টায় 7 থেকে 8 ঘন্টা ঘুমকে বোঝানো হয়। এক্ষেত্রে রাতে নিরবচ্ছিন্ন ঘুম সবচেয়ে বেশি কার্যকর। ঘুমানোর সময় মস্তিষ্ক বিশ্রাম নেওয়ার পাশাপাশি বিষাক্ত পদার্থ পরিষ্কার করে এবং নতুন কোষ তৈরি করে। কিন্তু 7 ঘন্টার কম ঘুমালে নতুন কোষ গঠন হয় না। এর ফলে আপনি কিছু মনে রাখতে পারেন না, মনোযোগ দিতে কষ্ট হয়, মেজাজ খিটখিটে হয়ে যায়, সিদ্ধান্ত নিতে সমস্যা হয়। ঘুমের অভাবে ডিমেনশিয়ায় অ্যালজাইমার্সের ঝুঁকিও বেড়ে যায়। যদি আপনি আপনার মস্তিষ্ককে রক্ষা করতে চান তাহলে সমাধান একটাই, প্রতি রাতে কমপক্ষে 7 ঘন্টা ঘুমানো। 8 ঘন্টা হলে বেশি ভালো। এজন্য যেটা করতে পারেন, ঘুমের সময়ের অত্যন্ত 1 ঘন্টা আগে বিছানায় যান। এ সময় কোনো ডিভাইস ব্যবহার করবেন না। আর ঘুমের পরিবেশ তৈরি করতে আগেই শোবার ঘরে পরিষ্কার করে নিন। ঘরের আলো কমিয়ে দিন। আপনার বিছানা, পোশাক, ঘরের তাপমাত্রা সবকিছু যেন আরামদায়ক হয়। আরেকটা বিষয়, কখনো মাথা ঢেকে ঘুমাবেন না, কারণ মাথা ঢাকলে আপনার মাথার চারপাশে অক্সিজেনের পাশাপাশি প্রশ্বাসের সাথে বেরিয়ে আসা কার্বন ডাই অক্সাইড গ্যাস জমে থাকে। এই গ্যাসের মিশ্রণ নিঃশ্বাসের সাথে গ্রহণ করলে মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। নাম্বার 2, সকালের নাস্তা এড়িয়ে যাওয়া। সারা রাত না খেয়ে থাকার পর দিনের কাজ করার শক্তি আসে সকালের নাস্তা থেকে। কিন্তু আমরা অনেকেই সকালে তাড়াহুড়ো করতে গিয়ে নাস্তার মতো গুরুত্বপূর্ণ কাজটি এড়িয়ে যায়। এতে যেটা হয়, রক্তে শর্করার মাত্রা কমে যায়, যার প্রভাব গিয়ে পড়ে মস্তিষ্কে। দিনের পর দিন নাস্তা না খাওয়ার ফলে মস্তিষ্কের ক্ষয় হতে থাকে, কোষগুলো কার্যকারিতা হারায়। এতে পুষ্টির অভাবে স্বাভাবিক কাজগুলো করা কঠিন হয়ে পড়ে। নাম্বার 3, পর্যাপ্ত পানি পান না করা। আমাদের মস্তিষ্কের 75% পানি, তাই মস্তিষ্কের সবচেয়ে ভালো কাজ করার জন্য একে আর্দ্র রাখা বেশ জরুরি। পানির অভাবে মস্তিষ্কের টিস্যু সংকুচিত হয়ে যায় ও কোষগুলো কার্যক্ষমতা হারায়। এতে যৌক্তিক চিন্তা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যেতে পারে। তাই মস্তিষ্ক সুস্থ রাখতে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে দিনে কমপক্ষে 2 লিটার পানি খেতেই হবে। তবে ওজন, স্বাস্থ্য, বয়স, জীবনযাত্রা এবং আবহাওয়ার ওপর ভিত্তি করে পানির পরিমাণ আরও বাড়তে পারে। নাম্বার 4, অতিরিক্ত চাপ এবং শুয়ে বসে থাকা। দীর্ঘ সময় খুব চাপের মধ্যে কাজ করলে মস্তিষ্কের কোষ মারা যায় এবং মস্তিষ্কের সামনে থাকা ফ্রন্টাল কর্টেক্স সংকুচিত হয়ে পড়ে। এতে আমাদের স্মৃতি ও চিন্তাশক্তি ক্ষতিগ্রস্ত হয়। গবেষকদের মধ্যে যারা কাজের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে, অন্যের সাহায্য নিতে ভরসা পান না, আবার যারা না বলতে পারেন না, তারা সবচেয়ে বেশি মানসিক চাপে ভোগেন। তাই যে কোনো উপায়ে অতিরিক্ত চাপ নেওয়া থেকে বিরত থাকতে হবে। অনেকেই আছেন যারা অসুস্থ অবস্থাতেও মস্তিষ্ক জোর দিয়ে কাজ করেন, কিন্তু মনে রাখতে হবে শরীর অসুস্থ থাকলে মস্তিষ্ক রোগ প্রতিরোধে ব্যস্ত থাকে। তাই এই সময় বাড়তি চাপ না দিয়ে মস্তিষ্ককে বিশ্রাম দিন, না হলে মস্তিষ্কে এর দীর্ঘমেয়াদী বিরূপ প্রভাব পড়বে। অতিরিক্ত চাপ নেওয়া যেমন খারাপ, তেমনি দীর্ঘ সময় শুয়ে বসে থাকাও ক্ষতিকর। অনেকে আছেন এমন কাজ করেন যেখানে সারাদিন বসে থাকতে হয়, আবার ছুটির দিন এলে শুয়ে বসে সময় কাটিয়ে দেন। পর্যাপ্ত নড়াচড়া, চলাফেরা বা কায়িক শ্রম করেন না। এতে স্থূলতা, হৃদরোগ এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে, যার প্রভাবে ডিমোনেশিয়া হতে পারে। তাই মস্তিষ্ককে সুস্থ রাখতে নিয়মিত ব্যায়াম করুন। প্রতি আধা ঘন্টা পর পর চেয়ার থেকে উঠে চলাফেরা করুন। এর জন্য টাইমার সেট করে রাখতে পারেন। চেষ্টা করুন সপ্তাহে অন্তত 3 দিন আধা ঘন্টা করে হাঁটতে। নাম্বার 5, গুগল সার্চ। খেয়াল করে দেখবেন আমাদের আগের প্রজন্মের অনেকেই ক্যালকুলেটর ছাড়াই ছোটখাটো হিসাব কষে ফেলেন। তাদের ফোন নম্বর মুখস্থ থাকে, প্রচুর বই পড়ার কারণে তাদের সাধারণ জ্ঞানও সমৃদ্ধ। তাদের এই অভ্যাসগুলো মস্তিষ্কের ব্যায়ামের মতো, যা তাদের চিন্তাশক্তি ও স্মরণ শক্তিকে দীর্ঘ সময় শানিত রেখেছে। কিন্তু এই যুগে আমাদের এত কিছু মনে রাখার প্রয়োজন হয় না। প্রযুক্তির ওপর এই অতিরিক্ত নির্ভরশীলতার কারণে আমাদের ব্রেইনের নিজস্ব ক্ষমতা কমে গিয়েছে, স্মৃতি ও চিন্তাশক্তি দুর্বল হয়ে পড়েছে। মস্তিষ্ক শানিত করতে সবকিছু গুগল সার্চ না করে মনে রাখতে চেষ্টা করার পরামর্শ দিয়েছেন গবেষকরা। সেই সাথে শব্দজোট খেলা, বিভিন্ন ধরনের পাজল মেলানো, সুডোকু ইত্যাদি ব্রেইন অ্যাক্টিভিটির খেলা খেলতে পারেন। নাম্বার 6, হেডফোন ব্যবহার। উচ্চ শব্দে জোরে গান শোনা। আপনি যে হেডফোন বা ইয়ারপড ব্যবহার করছেন সেটা 30 মিনিটেরও কম সময়ে শ্রবণ শক্তির ক্ষতি করতে পারে। সেই সাথে জোরে জোরে গান শুনলে কিংবা উচ্চ শব্দের মধ্যে থাকলে শ্রবণের মারাত্মক ক্ষতি হয়। এবং ভয়ের বিষয় হলো শ্রবণ শক্তিকে একবার যে ক্ষতি হয় সেটা আর ঠিক করা যায় না। তাই শ্রবণ শক্তি কমে গেলে এর সরাসরি প্রভাব মস্তিষ্ক গিয়ে পড়ে। মার্কিন গবেষকদের মতে শ্রবণ শক্তি হ্রাস পাওয়া ব্যক্তিদের মস্তিষ্কের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়। এতে তাদের অ্যালজাইমার্স হওয়ার আশঙ্কা বেড়ে যায়। ফলে পড়ালেখা করতে এবং মনোযোগ দিতেও কষ্ট হয়।
তাই হেডফোন ব্যবহারের আগে বা প্রিয় গানটি জোরে ভলিউমে শোনার আগে দুবার ভাববেন। যদি শুনতেই হয় ভলিউম 60%-এর চেয়েও বাড়াবেন না। হেডফোন টানা ব্যবহার না করে 1 ঘন্টা বিরতি দিয়ে করুন। আরেকটি বিষয়, অনেকেই গান শুনে জোরে জোরে মাথা ঝাঁকান বা হেডব্যাং করেন। ব্রিটিশ মেডিকেল জার্নাল বলেছেন এতে মস্তিষ্কের কোষ মারা গিয়ে মারাত্মক ক্ষতি হয়। নাম্বার 7, একা একা থাকা, সামাজিক না হওয়া। মানুষের সাথে কথা বলা, আড্ডা দেওয়া, এক কথায় সামাজিককরণ আপনার মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ভীষণ জরুরি। খুব বেশি সময় একা একা সময় কাটানো আপনার মস্তিষ্কে ঠিক ততটাই খারাপ প্রভাব ফেলতে পারে যেমনটা পর্যাপ্ত ঘুম না হলে হয়। সামাজিককরণের ফলে আমাদের মস্তিষ্ক উদ্দীপ্ত থাকে, যা একা থাকলে হয় না, বরং একাকিত্ব থেকে বিষণ্ণতা, উদ্বেগ ভর করে এবং এমনকি ডিমেনশিয়া ও অ্যালজাইমার্সের রোগের আশঙ্কা বেড়ে যায়। তাই যদি মস্তিষ্ক সুস্থ রাখতে চান তাহলে নিয়মিত কাছের কয়েকজন বন্ধু এবং পরিবারের সাথে সময় কাটান। তবে হ্যাঁ, তারা যেন অবশ্যই ইতিবাচক মানসিকতার মানুষ হন। নাম্বার 8, নেতিবাচক চিন্তা ও মানুষ। আপনি যদি প্রতিনিয়ত নেতিবাচক চিন্তার অভ্যাস থাকে, আপনাকে দিয়ে কিছুই হবে না। বিশ্বের অবস্থা খুব খারাপ, ভবিষ্যৎ অন্ধকার, আপনি অভাগা, এমন নেগেটিভ চিন্তার ক্ষতিকর প্রভাব মস্তিষ্ক গিয়ে পড়ে। কেননা নেতিবাচক চিন্তা করার ফলে একদিকে যেমন মানসিক চাপ, হতাশা ও উদ্বিগ্নতা দেখা দেয়, তেমনি মস্তিষ্কে প্রচুর পরিমাণে অ্যালামেইড এবং টাউ জমে, যা ডিমেনশিয়া ও অ্যালজাইমার্সের হওয়ার বড় কারণ। এজন্য নেতিবাচক চিন্তা আসলেই সেটা সাথে সাথে থামিয়ে দেওয়ার চেষ্টা করুন। এমনটা বারবার করলে একসময় অভ্যাস হয়ে যাবে। যদি একবার চেষ্টায় না পারেন তাহলে মনোরোগবিদদের সাহায্য নিন। সেই সাথে নেতিবাচক সঙ্গে এড়িয়ে চলা খুব জরুরি। চেষ্টা করুন অতিরিক্ত নেতিবাচক খবর দেখা থেকে বিরত থাকতে। নাম্বার 9, অন্ধকারে সময় কাটানো। মার্কিন এক গবেষণায় দেখা গিয়েছে যারা অন্ধকারে বেশি সময় কাটান কিংবা দীর্ঘ সময় এমন কোনো আবদ্ধ স্থানে থাকেন যেখানে তেমন আলো বাতাস চলাচল করে না, এমন পরিবেশ মস্তিষ্কের ওপর ভীষণ চাপ তৈরি করে। কারণ আমাদের মস্তিষ্কের জন্য সূর্যের আলোর সংস্পর্শ পাওয়া বেশ জরুরি, না হলে ডিপ্রেশনের মতো সমস্যা হতে পারে। আপনার মস্তিষ্ক সুস্থ রাখতে প্রতিদিন সূর্যের আলোয় যেতে হবে। এজন্য বাইরে বেরিয়ে পড়ুন, ঘরে থাকলে দরজা জানালা খুলে দিন। নাম্বার 10, খাদ্য অভ্যাস। অতিরিক্ত খাওয়ার অভ্যাস, সেটা স্বাস্থ্যকর খাবার হলেও মস্তিষ্কের ক্ষতি করে। গবেষণায় দেখা গিয়েছে অতিরিক্ত খাওয়ার ফলে মস্তিষ্কের ধমনীগুলোর কোলেস্টেরল জমে রক্তপ্রবাহ কমে যায়। এতে স্মৃতিশক্তি ও চিন্তা শক্তি কমে যায়, যার প্রভাব ডিমেনশিয়া ও অ্যালজাইমার্স হতে পারে। জাঙ্ক ফুড, ভাজা পোড়া, অতিরিক্ত চিনিযুক্ত খাবার, কোমল পানি ইত্যাদি খেলেও মস্তিষ্ক একই ধরনের ঝুঁকির মধ্যে পড়ে। এজন্য পরিমিত ও সঠিক খাদ্যাভ্যাস খুব জরুরি। অনেকে দৈনিক ক্যালোরির হিসাব রাখতে বিভিন্ন অ্যাপ ব্যবহার করেন, তবে সবচেয়ে ভালো উপায় পুষ্টিবিদদের পরামর্শে নিজের ডায়েট তৈরি করে তা মেনে চলা। অনেকেই ডায়েট বলতে মনে করে চর্বি বাদ দিতে হবে, কিন্তু মনে রাখতে হবে মস্তিষ্কের 60%ই ফ্যাট বা চর্বি। তাই সব ধরনের খাবারই খেতে হবে, কিন্তু পরিমিত হারে। আরেকটি বিষয়, মদপান ও ধূমপান যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সবাই জানে, কিন্তু সবচেয়ে খারাপ প্রভাব পড়ে মস্তিষ্কে। এতে মস্তিষ্কের স্নায়ু সংকুচিত হয়ে যায়, কোষ ক্ষতিগ্রস্ত হয়, ফলে আমাদের মস্তিষ্কের হিমোক্যাম্পাস যেখানে স্মৃতি জমা হয় সেটা বিকাশ হতে পারে না। এগুলো অ্যালজাইমার্স ও ডিমেনশিয়া হওয়ার প্রধান কারণ। এইসবের প্রভাবে মস্তিষ্কের হাইপোক্সিয়া পর্যন্ত হতে পারে। নাম্বার 11, অতিরিক্ত স্ক্রিন টাইম। অত্যধিক স্ক্রিন টাইম মস্তিষ্কের আকার এবং বিকাশে ব্যাপক ক্ষতি করে। বেশি ক্ষতি হয় ফ্রন্টাল কর্টেক্সে, যা বসন্তীকাল থেকে 25 বছর বয়স পর্যন্ত পরিবর্তিত হয়। গবেষণায় দেখা গিয়েছে যেসব শিশু পর্দার সামনে দিনে 7 ঘন্টার বেশি সময় কাটায় তাদের সেরিব্রাল কর্টেক্স পাতলা হয়ে গিয়েছে। কেননা মোবাইলের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেকে যে বিকিরণ হয় তার সংস্পর্শে বেশি সময় থাকলে মাথা ব্যথা, বিভ্রান্তি, মস্তিষ্কে টিউমারের মতো ক্ষতি হতে পারে। এজন্য শিশুদের স্ক্রিন টাইম একদম কমিয়ে ফেলতে হবে। ফোন শরীরের কাছাকাছি রেখে ঘুমানো যাবে না। ফোন পকেটে না রেখে ব্যাগে রাখুন। বেশি সময় কথা বলতে হলে ফোন কানে লাগিয়ে না রেখে স্পিকার দিয়ে কথা বলতে পারেন। কথা বলার চেয়ে টেক্সট করা বেশি নিরাপদ। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।